ভাই, বোন লায়লা এবং উপস্থিত আপনাদের সকলকে আমি প্রভু যীশু খ্রিস্টের নামে মঙ্গলবার জানাই। অনেকদিন পর আপনাদের সঙ্গে ধর এই সুন্দর সুযোগ পেয়েছি। এবং ইতিপূর্বে আমি যতবার যোগ দিয়েছি, নেদারল্যান্ড থেকে যোগ দিয়েছি, কিন্তু এখন আমি বাংলাদেশে সামার ভ্যাকেশনে এসেছি এবং বাংলাদেশ গৃহ থেকে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার এই সুন্দর সুযোগ পেয়েছি, তাই প্রভুর প্রশংসা করি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন সব মতো? শোনা যাচ্ছে? হ্যাঁ, লায়লা, সাউন্ডও আমাকে দেখতে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে যে অংশ, যে বিষয়টি নিয়ে কথা বলবো, আর সেটি হলো দ্য গ্লোরি অফ দ্য বিবলিক্যাল খ্রিস্টিয়ান চার্চ। যে মুহূর্তে আমরা কথা বলছি, সে মুহূর্তে জেরুজালেম বা ইসরায়েল, সেখানে একটি যুদ্ধ চলছে এবং প্রায় সর্বাত্মক একটি যুদ্ধের মধ্যে এই জাতি বর্তমানে রয়েছে। আমরা বাংলাদেশের অবস্থা জানি এবং আমরা ইউক্রেন, রাশিয়ার অবস্থা জানি। পৃথিবীর বিভিন্ন জায়গায় হয় প্রাকৃতিক দুর্যোগ অথবা ভয়াবহ আম, এই রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট সবই চলছে। কিন্তু যেখানে যাই চলুক না কেন, সবকিছু কেন্দ্রীভূত হচ্ছে এখন ইসরায়েল বা জেরুজালেমকে নিয়ে। কিন্তু আমরা আজ দেখতে চাইবো যে ইসরায়েল বা জেরুজালেম এটি কি, এবং বিশেষভাবে জেরুজালেম, জেরুসালেম, এটির গুরুত্ব কি এবং মণ্ডলীর সঙ্গে এর কোথায় একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আমরা সেটি দেখার চেষ্টা করব আজকে। কয়েকটি অংশ আমরা দেখব। প্রথমে আমি যে বাক্যটিতে চাই, তা হলো প্রকাশিত বাক্য 19 অধ্যায় 10 পদ। কেননা খ্রিস্ট যিশুর যে সাক্ষ্য, তাহাই ভববাণীর আত্মা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ছোট একটি পদ। অনেকবার পড়েছি, কিন্তু খুব রিসেন্ট জিনিসটি আমার দৃষ্টিগোচর হয়েছে। কেননা খ্রিস্ট যিশুর সাক্ষ্য, তাহাই ভববাণীর আত্মা। আমরা দ্বিতীয় যে পাঠে যাব, আর সেটি আমাদের খুবই পরিচিত একটি জায়গা, মথলিখিত সুসমাচার তার 25 অধ্যায় 1 থেকে 13 পদ পর্যন্ত আমি পড়ি। মথলিখিত সুসমাচার তার 25 অধ্যায় 1 থেকে 13 পদ। বিচার দিনের বিষয় দৃষ্টান্ত ও শিক্ষা। তখন স্বর্গরাজ্য এমন 10টি কুমারীর বলিত হইবে, যাহারা আপন আপন প্রদীপ লইয়া বরের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইবে। তাহাদের মধ্যে 5 জন নির্বুদ্ধি আর 5 বুদ্ধি ছিল। কারণ তাহারা আপন আপন প্রদীপ সঙ্গে তৈল লইল না, কিন্তু সুবুদ্ধিরা আপন আপন প্রদীপের সহিত পাত্রে পাত্রে করিয়া তৈল লইল। আর বর বিলম্ব করাতে সকলে ঢুলিতে ঢুলিতে ঘুমাইয়া পড়িল। পরে মধ্যরাত্রে এই উচ্চরব হইল, দেখো, বর তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হও। তাহাতে সেই কুমারীরা আসলে উঠিল এবং আপন আপন প্রদীপ জ্বালাইল। আর নির্বুদ্ধিরা সুবুদ্ধি থেকে বইল, তোমাদের তৈল হইতে আমাদেরকে কিছু দাও, কেননা আমাদের প্রদীপ নিভিয়া যাইতেছে। কিন্তু সুবুদ্ধিরা উত্তর করিয়া কহিল, তো তোমাদের ও আমাদের জন্য কুলাইবে না, তোমরা বরং বিক্রেতাদের নিকটে গিয়া আপনাদের জন্য। তাহারা করিতে যাইতেছে, ইতিমধ্যে বর আর যাহারা প্রস্তুত ছিল, তাহারা তার সঙ্গে বিবাহ বাটিতে প্রবেশ করিল। আর দ্বার রুদ্ধ হইল। সে অন্য সকল কুমারীও আসিয়া কহিতে লাগিল, প্রভু, প্রভু, আমাদিওকে দ্বার খুলিয়া দিও। কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, তোমাদিওকে সত্য কহিতেছি, আমি তোমাদিওকে চিনি না। অতএব জাগিয়া থাকো, কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না। ঈশ্বর আপন বাক্যের আশীর্বাদ করুন। এই অংশটি আমাদের অত্যন্ত পরিচিত, যদিও এই অংশ আহ হেডিং এ যে বিচার দৃষ্টান্ত শিক্ষা, কিন্তু বেসিক্যালি এই অংশটির আরো যদি আহ শেষ পর্যন্ত পড়ি, তখন বিচারের বিষয় আসে, কিন্তু যে পড়লাম সেটি কোনো বিচারের বিষয় নয়। এই প্রকৃত পক্ষে র্যাপচার বিষয় আমাদেরকে মনে করিয়ে দেয়। কিন্তু এই বিষয়ে যাওয়ার পূর্বে যে অংশটি আমি দেখতে চাই, আর সেটি হলো যে মণ্ডলী বলতে আমরা কি বুঝি এবং কেন মণ্ডলী এটা একটা সেন্ট্রাল ইন্টারেস্ট অফ দ্য কিংডম অফ গড। কেন ঈশ্বরের যে রাজ্য, তার একটি কেন্দ্রীয় যে ইন্টারেস্ট, সেইটি কেন মণ্ডলী। মণ্ডলী বলতে হলে একটি ভালো সংজ্ঞা আমরা যদি
প্রথম তিমথিওতে যাই, সেখানে আমরা 3 অধ্যায় আমরা যদি দেখি 15 এবং 16 পদ, সেখানে কি লেখা আছে। প্রথম তিমথিও 3 অধ্যায় 15 এবং 16 পদ। ঈশ্বরের গৃহ মধ্যে কেমন আচার ব্যবহার করিতে হয়, সেই গৃহ তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি। আর ভক্তির নিকটত্ব মহৎ, ইহা সর্বসম্মত, যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকট দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন, প্রতাপে ঊর্ধ্বে নীত হইলেন। পদে এখানে যা দেখি, এটি প্রতিটি অংশই, এটি হলো প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে। আর এই সাক্ষ্যই হলো ভগবানীর আত্মা, কারণ তিনি মাংসে প্রকাশিত হলেন এ বিষয়ে সাক্ষ্য ছিল। ভগবানীতে আমরা দেখতে পাই তিনি ধার্মিক প্রতিপন্ন হন। আমরা যিশা ভাববাদীতে এই বিষয়ে দেখতে পাই তিনি দূতগণ দিগকে দর্শন দিলেন, মধ্যে প্রচারিত প্রত্যেক বিষয় তিনি মৃত্যুবরণ করলেন, তিনি জীবিত হলেন। এবং যে বিষয়টি এখানে লেখা নাই, কারণ এটা তিমথিওকে যখন প্রেরিত পৌল লিখেন সে সময় আরো বিষয় বাকি ছিল। আর সেগুলি কি, যেগুলি আর ঘটেনি, আর তা হলো র্যাপচার আসবে, আর তা হলো দ্বিতীয় আগমন, তা হলো তার সেই মহাবিচার, যেটি আমরা 20 অধ্যায়ে প্রকাশিত বাক্য, আর পৃথিবীর সৃষ্টি হওয়া এবং ঈশ্বরের কাছ থেকে সেই নূতন জেরুসালেম পৃথিবীতে নেমে আসা, নূতন পৃথিবীতে নেমে আসা, এবং একটি অনবদ্য চিরস্থায়ী বিদ্যুতের জন্য একটি চিরস্থায়ী আবাসস্থল নির্মিত হওয়া। এগুলি এখনো হয়নি, যেগুলি হয়ে গেছে আমরা দেখি, আর সেগুলি হলো প্রভু যিশুর সাক্ষ্য বহন করে পদে তার প্রথম আগমন, তার জন্ম, তার মৃত্যু, তার প্রকাশ হওয়া, তিনি সে জীবিত হলেন মৃতদের মধ্য থেকে, এবং তিনি স্বর্গারোহিত হলেন। এগুলি হলো সবই আমরা দেখি ভববাণীর মধ্যে লেখা আছে, এবং ভববাণী গ্রন্থে যা কিছু লেখা আছে এই ভববাণীর আত্মা। আর এবং সেই বিষয়টি আজ দেখতে চাইব, যে বিষয়টি আমরা এই 16 পদে দেখলাম না, তার যেগুলি আজও হয়নি, তার মধ্যে অন্যতম বিষয় হলো র্যাপচার। আর র্যাপচার সম্পর্কে যদি আমরা জানি, যে অনেককে এই র্যাপচার সম্পর্কে কিন্তু বলা হয় নাই। আমরা র্যাপচার সম্পর্কে যেটি জানি, আর সেটি হলো যার কাছে প্রকাশিত হয়েছিল, আর সেটি হলো সাধু পৌলের কাছে। যদি প্রথম থিসলনিকীয়তে যাই, সেখানে আমরা এই বিষয়ে প্রথম দেখতে পাই কি আছে সেখানে লেখা। আমরা যদি দেখি প্রথম থিসলনিকীয় আহ 4 অধ্যায় 15 থেকে 17 পদ, সে কি লেখা আছে আমরা যদি দেখি। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদের ইহা বলিতেছি যে, আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোন ক্রমে নিদ্রাগত ব্যক্তিদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দ সহ, প্রধান সহ এবং ঈশ্বরের তুরিধ্বনি সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার তো একসঙ্গে তাহার সহিত মেঘ যোগে নিত। এটি অত্যন্ত স্পষ্ট। আমরা এটি যোহন যখন তিনি পাটন দ্বীপে যখন ছিলেন, তিনিও এটি রেভিলেশন হয়েছেন আমরা জানি প্রকাশিত বাক্যে। সেখানে যোহন এই সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন, কিন্তু যোহন যখন এই দর্শন তিনি পান, আর সেটি 90-এর প্রথম 90-এর দশকে, 90-95 এরকম সময়। কিন্তু প্রেরিত পৌল যখন লিখছেন থেসলোনিকীয়দের কাছে, আর সেটি হলো 51, প্রভু যিশু মৃত্যুর পরে, প্রায় প্রথম শতাব্দীর 51 সালে তিনি এই থিসলনিকীয় মণ্ডলীতে তিনি এই লিখেছেন। এবং আমরা জানি প্রেরিত পৌল ইফিসিয়াতে তিনি বলেছেন যে ঈশ্বর তিনি প্রত্যাশের মাধ্যমে যা কিছু তাকে বলেছেন তাই লিখেছেন, অর্থাৎ এটি তার নিজের ব্যক্তিগত কোনো কথা। আমরা যদি আরো দেখি তিনি করন্থীয়দের প্রতি
কি লিখেছেন সেখানে আমরা দেখতে পাই প্রথম করন্থীয়তে এই বিষয়ে স্পষ্টভাবে তিনি লিখেছেন। প্রথম করন্থীয় যদি আমরা 15 অধ্যায় দেখি 51-52 পদ, এখানে তিনি কি লিখেছেন। দেখো, আমি তোমাদেরকে এক নিগূঢ় তত্ত্ব বলি, আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হইব এক মুহূর্তের মধ্যে, চক্ষুর পলকে শেষ পরিধ্বনিত হইব। তুরি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে, এবং আমরা রূপান্তরীকৃত হইব। কারণ এই ক্ষয়নীয় অক্ষয়তা পরিধান করিতে হইবে, এবং এই মর্ত্যকে অমরতা পরিধান করিতে হইবে। আমরা যদি যোহন ঠিক এইভাবে তিনি বলেননি, কিন্তু এই বিষয়ে তিনি যথেষ্ট স্পষ্ট ধারণা তিনি প্রকাশিত বাক্যে 7 অধ্যায়ে দিয়েছেন। আমরা যদি 7 অধ্যায়ে দেখি প্রকাশিত বাক্য 3-4 পদ এবং 9 পদ, সেখানে কি লেখা আছে। আমরা যে পর্যন্ত কিছু দূত তারা, এখানে আমরা যদি প্রথম থেকে পড়ি আমরা দেখতে পাবো তারা ধ্বংসের জন্য তারা দাঁড়াচ্ছে, কিন্তু আরেকটা দূত এসে বলছে যে আমরা যে পর্যন্ত আমাদের ঈশ্বরের দাসগণের ললাটে মুদ্রাঙ্কিত না করি সে পর্যন্ত তোমরা পৃথিবীর কিংবা সমুদ্রের কিংবা বৃক্ষ সমূহের হাত করিও না। পরে আমি মুদ্রাঙ্কিত লোকদের সংখ্যা সহিত, এটি ইসরায়েল সন্তানদের মধ্যে, ইসরায়েল সন্তানদের সমস্ত বংশের 1,40,000 মুদ্রাঙ্কিত বলছে যে ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো প্রত্যেক জাতি ও বংশের ও প্রজাবৃন্দের ও লোক তাহা গণনা করিতে কেহ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াচ্ছে, তাহারা শুক্ল বস্ত্র পরিহিত ও তাহাদের হস্তে খর্জুর। এটি হলো পৃথিবীর চতুর্দিক থেকে বিশ্বাসী সন্তানদেরকে র্যাপচারে যারা নিত হয়েছে, ঈশ্বরের সেই স্বর্গরাজ্যে যারা গিয়েছে তাদের কথা বলা হয়েছে। 51 খ্রিস্টাব্দে তিনি যে কথা বলেছেন, 95 খ্রিস্টাব্দে এসে আমরা এখানে আরো বিস্তর ভাবে যোহনকে সেই দর্শন আর স্পষ্ট রূপে হয়েছে। বেসিক্যালি একই বিষয় এখানে বর্ণনা করা হয়েছে। এখন র্যাপচার মন্ডলীর জন্য র্যাপচার বলতে কি বোঝায়, এর একটা ল্যাটিন অর্থ রয়েছে, যে ল্যাটিন অর্থ হলো কিডন্যাপ করা, কিন্তু ইংলিশ অর্থ হলো ব্লেসেড হোপ। এটি ব্লেসেড হোপ। আরেকটি অর্থ হলো কালেক্টিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এবং র্যাপচার হলো তাই যে প্রভু যিশু তিনি মেঘরতে আসবেন, তার পা পৃথিবীকে স্পর্শ করবে না, কিন্তু তিনি যখন আসবেন মেঘরতে তখন সমস্ত বিশ্বাসীদেরকে, বিশ্বাসী কারা, যারা যিশুর সাক্ষ্য বহন করে, যারা মণ্ডলী সত্য গ্রাহ্য মণ্ডলীর মধ্যে যারা রয়েছে, বিশ্বাসীদেরকে তিনি সংগ্রহ করবেন এবং তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে, ঈশ্বরের সিংহাসনের সম্মুখে তারা চলে। কিন্তু সকলে, আমরা যে অংশটি পড়েছি মথিলিখিত সুসমাচারে, সেখানে আমরা কি দেখলাম। মথিলিখিত সুসমাচার অত্যন্ত স্পষ্টভাবে এই কথা বলছে যে স্বর্গরাজ্য হল এমন যে 10টি কুমারী, আর এই কুমারী সবাই 10 কুমারী। কুমারীর বিষয়ে যদি জানি যে প্রভু যীশু খ্রিস্টকে জন্ম দিয়ে জন্মদানের পর কুমারী ছিলেন একমাত্র নারী সমস্ত বিশ্বের মধ্যে, মরিয়ম, যিনি শিশুকে জন্মদানের পরেও যিনি ছিলেন, কারণ তিনি কোনো পুরুষকে জানেননি। আর পৃথিবীতে এই কুমারী কাউকে দেখা যায়, এবং তিনি যাকে ধারণ করেছিলেন তার গর্ভে তিনি প্রভু যীশু খ্রিস্ট। কিন্তু আমরা যদি এখানে দেখি 10টি কুমারীর কথা বলা হয়েছে, 10 কুমারী মধ্যে 5 জন সুবুদ্ধি, 5 জন নির্বুদ্ধি, 5 জন সবাই কুমারী, কিন্তু সবাই সুবুদ্ধি নয়। 5 জন সুবুদ্ধি, 5 জন নির্বুদ্ধি। এই যে কুমারী বলতে যেটি বোঝানো হয়েছে এখানে, আসলে এটি হলো মণ্ডলীর, কুমারীদের মণ্ডলীর প্রতিরূপ বলা হয়েছে। সব মণ্ডলী সত্য গ্রাহ্য খ্রিস্টান বিবলিক্যাল মণ্ডলী নয়, সবাই ভার্জিন, সবাই সুবুদ্ধি যেমন নয়, তেমনি সব মণ্ডলী অনেক সময় ডক্ট্রিনাল কারণে, অনেক সময় ভ্রান্তির কারণে, খ্রিস্টান মণ্ডলীর মধ্যে অনৈতিকতার কারণে অনেকের মধ্যে সেই তৈল
এখন তৈল বলতে কি বোঝায়? তৈল আমরা জানি পুরাতন তৈল ছিল অভিষেক করার জন্য, আমরা জানি তৈল ব্যবহার করা হতো। আমরা জানি দাউদকে অভিষেক করার জন্য তৈল ব্যবহার করা হয়েছে, শাউলকে অভিষেক করার জন্য তৈল ব্যবহার করা হয়েছে। কিন্তু নূতন নিয়মে এই তৈলের ব্যবহার ঠিক ওইভাবে নাই। অভিষিক্ত করার জন্য কোনো তৈল ব্যবহার করা না হয়নি, কিন্তু অভিষেক দেওয়া হয়েছে। আমরা জানি কিভাবে তৈল মাথায় ঢেলে দেওয়া হতো, আর পঞ্চাশ সপ্তমীর দিনে পবিত্র আত্মা নেমে এসে এই তৈলের কাজ করেছে। এবং নূতন মণ্ডলীতে, আদি মণ্ডলীতে এই তৈলের জায়গা যেটি রিপ্লেস করেছে, আর তা পবিত্র আত্মা। এবং এই পবিত্র আত্মার মাধ্যমে যে মণ্ডলীর মধ্যে পবিত্র আত্মা রয়েছে, সেই মণ্ডলী সুবুদ্ধি, সুবুদ্ধি সম্পন্ন সেই ভার্জিন কুমারী মতো। আর তাই আজকে আমরা যদি দেখি আদি মণ্ডলীর কথা যদি আমরা যাই, আমি খুব দীর্ঘ সময় নিব না, যেহেতু আজকে প্রভুর রয়েছে। আমরা আদি মণ্ডলীতে যদি যাই, আমরা দেখব যে পবিত্র আত্মা, প্রভু যীশু কি বলেছেন, যে তোমরা জেরুসালেম ছেড়ে যাবে না এবং পবিত্র আত্মা না পাওয়া পর্যন্ত তার শক্তি পরিহিত হবে না। যখন পবিত্র আত্মা পাবে তোমরা শক্তি পরিহিত হবে, এবং মণ্ডলী কোথা থেকে, জেরুসালেম থেকে সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যাবে। এবং এই হয়েছে। এবং তাদেরকে ছিল প্রথমত 12 জন সেই শিষ্য, এবং তাদেরকে শিষ্যত্বের পরে আর্চিওর যখন হলো, তাদেরকে প্রেরিত করা হয়েছিল। একজন মাইনাস হয়ে গেল আমরা জানি, এবং তার জায়গা অভিষিক্ত হল প্রেরিত পৌল, আবার পূর্ণ হলো। আমরা এই নিগূঢ় তত্ত্ব কিছু পরে আসবো। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আদি মণ্ডলীতে যে এই 12 জন প্রেরিত পৌল সহ তারা পবিত্র আত্মার আবেশে, এবং তাদের মধ্যে যে পবিত্র আত্মার যে শক্তি, এই শক্তি তারা নূতন মণ্ডলীর মধ্যে দিয়েছিল। এবং তারপরেও আমরা জানি 7টা বিষয় আমরা জানি, প্রভু কি বলেছেন, তোমাদের মধ্যে অনেক ভালো গুণ আছে, কিন্তু কিছু কিছু দুর্বলতা রয়েছে। যদি প্রথম প্রেম যদি তোমরা ভুলে যাও, তাহলে নিশ্চয়ই আমি তোমাদের সেই বিচারে কাঠগড়ায় দাঁড় করাবো। সেই বিষয়ে আমরা জানি। এবং যে 7টি মণ্ডলী, এশিয়া মাইনরের যে 7টি মণ্ডলীর কথা বলা হয়েছে, আমরা প্রকাশিত বাক্যে দেখি। আজকে যে কোনো ভাবে আমার আপনার সবাই মণ্ডলী কোনো না কোনো ভাবে, এই 7টি মণ্ডলী কোনো না কোনো গুণ, কোনো না কোনো নির্বুদ্ধিতা এই 7টি মণ্ডলীর যা ছিল আমাদের মণ্ডলীর মধ্যে তা দেখতে পাই। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই, আজ মণ্ডলীর যে প্রকৃত গুরুত্ব, আজ মণ্ডলী সেটা হারিয়ে ফেলেছে। অনেক সময় পবিত্র আত্মার গুরুত্ব আমরা, পবিত্র আত্মা সম্পর্কে অনেক ভক্তদের মধ্যে ধারণা রয়েছে, অনেক বিশ্বাসীর মধ্যে যারা জলে বাপ্তিস্ম নিয়েছে তাদের মধ্যে এই সমস্যা রয়েছে। কিন্তু আমরা যদি যাই প্রেরিত পৌলকে, আমরা 50 সপ্তমীর পরে প্রেরিত পৌলকে আমরা দেখি, তিনি পবিত্র আত্মা পেলেন, পরে তিনি জলে অবগাহন নিলেন। আমরা যদি প্রেরিত পুস্তক 10 অধ্যায়ে যাই, কর্নেলিয়াসের বাড়িতে পিতর গেলেন, এবং সেখানে কথা বলতে বলতে জায়গা কেঁপে উঠলো, পবিত্র আত্মা আসলো, তারপরে তারা বাপ্তিস্ম নিলেন। 19 অধ্যায়ে যদি আমরা যাই, একদল শিষ্যকে পাওয়া গেল, তারা পবিত্র আত্মা সম্পর্কে জানেই না। তারা বাপ্তিস্ম নিয়েছিল যোহন বাপ্তিস্ম, যিশুর যুগে যোহনের বাপ্তিস্ম তারা নিয়েছে। প্রভু যিশু তিনি আলোকিত হয়েছেন, কিন্তু তারা যোহনের বাপ্তিস্ম নেই। মন পরিবর্তনের বাপ্তিস্ম, আর প্রভু যিশু খ্রিস্টকে ভালোবেসে, তার মৃত্যু, তার পুনরুত্থানকে ভালোবেসে, জেনে, বিশ্বাস করে যে জলে বাপ্তিস্ম, তার আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আর তাই তাদেরকে আবার সেখানে বাপ্তিস্ম নিতে হলো। বাপ্তিস্ম নেওয়ার পরে পবিত্র আত্মা নেমে আসলো। আমাদের মণ্ডলীগুলিতে অনেক সময় জলের বাপ্তিস্মের গুরুত্ব এত বেশি দেওয়া হয়, আমি বলছি না এটা গুরুত্ব নাই, অবশ্যই গুরুত্ব রয়েছে, কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থা সেই বুদ্ধি সম্পন্ন সেই কুমারীদের মত। এবং তাদেরকে কি বলা হলো, যে মধ্যরাত্রে বর বিলম্ব করাতে সকলে ঘুমায় পড়লো, এবং 10 জনের সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু অন্য যে 5 জন সুবুদ্ধি সম্পন্ন ঘুমালো, ঘুমের মধ্যে তাদের পবিত্র আত্মার শক্তি, এবং এই পবিত্র আত্মা যখন প্রাপ্ত হয়, খ্রিস্টের সঙ্গে যোগাযোগ একটি ঘুমের মধ্যেও আমাদের অজ্ঞাত সারে এইটি থাকে।
কিন্তু পবিত্র আত্মা না থাকলে সেই ঘুম একটি মৃতকল্প ঘুম। আমরা এখানে বর, হ্যাঁ, 5 পদে বলছে, আর বর বিলম্ব করাতে সকলে ঢলিতে ঢলিতে ঘুমিয়ে পড়ল। প্রভু যে আমরা যুগে রয়েছি, যে অবস্থায় রয়েছি, কিছুটা বিলম্ব হচ্ছে, কিন্তু প্রভু আসবেন। কিন্তু আমরা কি ঘুমিয়ে পড়েছি? সবাই ঘুমাতে পারি, কিন্তু পবিত্র আত্মার কাজ আমাদের মধ্যে আছে কিনা, আমরা পবিত্র আত্মায় উদ্দীপ্ত কিনা, মন্ডলীর মধ্যে পবিত্র আত্মা আছে কিনা, আমরা কোন অংশের মধ্যে পড়ি? ভার্জিন দর্জন বলছে এখানে একটি ইন্ডিভিজুয়াল মিনিং রয়েছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল বিশ্বাসীর কথা আসে, আবার একটি কালেকটিভ মিনিং রয়েছে। একদিকে সিঙ্গেল বা ইন্ডিভিজুয়াল স্বাতন্ত্রিক বিশ্বাসীর কথা, আরেকদিকে কালেকটিভ একটি মণ্ডলীর বিশ্বাসীর কথা, দুটি একসঙ্গে চলে আসে। কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যক্তি বিশ্বাসী যদি পবিত্র আত্মায় পূর্ণ না হয়, মণ্ডলী পবিত্র আত্মায় পূর্ণ পারে না। আর এই গুরুত্ব আমাদের যারা পালক পুরোহিত রয়েছেন, অন্য যাদেরকে প্রভু এই পবিত্র আত্মা দিয়েছেন, প্রত্যেককে এমন একটি সময় আমরা এসে পড়েছি যে বর আসবেনই আসবেন। কিন্তু যদি পবিত্র আত্মা না থাকে, তাহলে যে অবস্থা হবে আমরা দেখি যে নির্বুদ্ধি সম্পন্ন, হ্যাঁ, যাদের সেই নির্বুদ্ধি, সেই 5 জন, আহ, সেই যে ভার্জিন অথবা কুমারী, তাদের মতো অবস্থা যেন আমাদের না হয়। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটি কি? তার করিতে চাইতেছে, হ্যাঁ, তারা তেল, তোমরা তেল ক্রয় করো, ব্যবসায়ীদের কাছে যাও। অনেক সময় মন্ডলীর মধ্যে ব্যবসা চলছে, মন্ডলী অনেক সময় এটা বুক অফ ইকোনমিক্স হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমরা জানি এটা অত্যন্ত অত্যন্ত আর্থিকভাবে এটি গর্হিত কাজ। এ থেকে ফিরে যদি না আসা যায়, অনেক সময় আমরা সাহায্যের জন্য বিশ্বাস এমন কারো কাছে যাই, সেখানে পবিত্রতা তো নাই। অনেক সময় আমাদের সাহায্য অর্থনৈতিক অথবা কিছু অন্য জাগতিক প্রাপ্তির জন্য আমরা অনেক সময় চলে যাই ক্রয় বিক্রয় যারা করে, যারা ব্যবসায় নিয়োজিত রয়েছে মন্ডলীর মধ্যে, তাদের কাছে, নেতাদের কাছে, যার কারণে এই পবিত্র আত্মা, হ্যাঁ, সে অনেকভাবে ব্যর্থ হচ্ছে। আমরা সেখানে যাই, কিন্তু সেখানে গিয়ে কোনোভাবে প্রকৃত বরের কাছে, প্রভু যীশু খ্রিস্টের কাছে যাওয়া যাবে, তার সঙ্গে মিলিত হওয়া, র্যাপচারে মিলিত হওয়া সম্ভব নয়। এখানে কি বলছে? তারা প্রস্তুত ছিল, তাহারা তাহার সঙ্গে বিবাহ বাটিতে প্রবেশ করিল। বিবাহ বাটি, আমি এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব চাই। বিবাহ বাটি, আমরা জানি, বারবার বলা হয়েছে যে মণ্ডলী হলো খ্রিস্টের ভার্যারূপী, মণ্ডলী খ্রিস্টের ভার্যারূপী। আমরা যদি দেখি রেভলিউশন বা প্রকাশিত বা অধ্যায় যদি আমরা যাই, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় লেখা রয়েছে। অনেকে বলে যে 4 অধ্যায়ের পরে, প্রকাশিত বা 4 অধ্যায়ের পরে মণ্ডলীর কথা কোথাও লেখা, কিন্তু বাইবেলের শেষ তো মণ্ডলী মুখ্য বিষয়। মণ্ডলীর যে যে গৌরব, সেটি প্রকাশ হয়, আমরা দেখতে পাই প্রকাশিত বাক্য তার 21 অধ্যায়। আমি আপনাদের জন্য একটি অংশ পড়ছি, অধ্যায় 9 থেকে 14 পদ পর্যন্ত। আর যে সপ্ত দূতের কাছে সপ্ত শেষ আঘাতে পরিপূর্ণ বাটি ছিল, তাদের মধ্যে এক দূত আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন, আইসো, আমি তোমাকে সেই কন্যা মেষশাবকের ভার্যাকে দেখাই। পরে তিনি আত্মাতে আমাকে এক উচ্চ পর্বতে লইয়া গিয়া পবিত্র নগরী জেরুসালেমকে দেখাইলেন। সে স্বর্গ হইতে, ঈশ্বরের নিকট হইতে নামিত ছিল। সে ঈশ্বরের প্রতাপ বিশিষ্ট, তাহার বহুমূল্য মণির স্ফটিক নির্মল সূর্য কান্ত মণির তুল্য। আর বৃহৎ উচ্চ প্রাচীর আছে, দ্বাদশ পুরোদ্বার আছে, সেই সকল দ্বারে দ্বাদশ দূত থাকেন, এবং কয়েকটি নাম সেগুলি লিখিত আছে। সে সকল ইসরায়েল সন্তানদের দ্বাদশ বংশের নাম। পূর্ব দিকে 3 দ্বার, উত্তর দিকে 3 দ্বার, দক্ষিণ দিকে 3 দ্বার ও পশ্চিম দিকে 3 দ্বার। তারপর বলছে দেখেন, আর নগরের প্রাচীরের দ্বাদশ ভিত্তিমূল, সেগুলির উপর মেষশাবকের দ্বাদশ প্রেরিতের দ্বাদশ নাম আছে। ঈশ্বর তার বাক্য আশীর্বাদ করুন। প্রকাশিত বাক্যে আমরা যদি দেখি, র্যাপচারের বিষয় আছে। আমরা যদি
সেখানে 7 বছরের সেই মহাক্লেশের বিষয় আছে, ঈশ্বরের রাতের বিষয়, এবং তারপরে তিনি নেমে আসবেন দ্বিতীয় আগমনে সন্তানদের নিয়ে, যারা র্যাপচারের পরে স্বর্গে গিয়েছিল তাদেরকে নিয়ে, স্বর্গ বাহিনী নিয়ে নেমে আসবেন। তিনি যুদ্ধ করবেন, হার্মাগেডন যুদ্ধ। তারপরে 1 বছরের রাজত্ব করবেন। এই রাজত্বের পরে 20 অধ্যায়ে আমরা দেখি মহাচার হবে, শয়তানকে সেই মহাপ্রজ্বলিত সেই নরকের মধ্যে ফেলে দেওয়া হবে। যারা পাপী তাদেরকে এখানে দেওয়া হবে। কিন্তু তারপরে যেটি হবে, নূতন আকাশ, নূতন পৃথিবী সৃষ্টি হবে। এই নূতন আকাশ, নূতন পৃথিবী সৃষ্টি প্রথম বিষয় সকল দৃশ্যত হয়ে যাবে। আমরা দেখি এই রেভুলেশন দেওয়া হয়েছিল যোহনকে, তার আগে এই রেভুলেশন দেওয়া হয়েছিল। আমরা জানি প্রথম পিতরে আমরা যাই, সেখানে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব। পিতর তিনি লিখেছেন, দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 12-13 পদে, আপনারা পড়ে নিবেন, সেই একই বিষয় লেখা আছে। আর সেটি কি, যে নূতন আকাশ এবং নূতন পৃথিবী আমি দেখলাম, এবং এই নূতন আকাশ এবং নূতন পৃথিবী যেটি নেমে আসবে ঈশ্বরের কাছ থেকে, আর সেটি হলো জেরুজালেম। প্রকৃতপক্ষে যখন র্যাপচার হয়ে গেল, র্যাপচার হয়ে যাওয়ার পরে এই জেরুজালেম, হ্যাঁ, চার্চ, আজকে আমরা যে চার্চে রয়েছি, এই চার্চ হলো পৃথিবীতে স্বর্গের অংশ। র্যাপচারের পরে এই চার্চ হয়ে যাবে একটি সুসজ্জিত ডেকোরেটেড জেরুজালেম। এবং যখন 1000 রাজত্বের পরে এই নূতন আকাশ পৃথিবী সৃষ্টি হবে, এই জেরুজালেম আসছে কি হবে, যে মেষশাবকের ভার্যা হিসাবে আসছে। আজকে আমাদের যে মণ্ডলী, সত্য গ্রাহ্য মণ্ডলী, তাকে বলা হচ্ছে খ্রিস্টের ভার্যারূপী মণ্ডলী। জেরুসালেমকে বলা হচ্ছে খ্রিস্টের ভার্যারূপী, হ্যাঁ, সেই কন্যা। তাহলে প্রভু যীশু ভার্যা একটি, মাল্টিপল নয়। জেরুজালেম নেমে আসবে সেই প্রকৃত পক্ষে সিম্বলিক অর্থে, সেটি হলো গ্লোরিফাইড চার্চ, যেটি নেমে আসবে, সেটি ভার্যারূপী মণ্ডলী। এবং এই মণ্ডলী আমরা যদি দেখি কি লেখা আছে, তার ভিত্তি কি, 14 পদে, প্রকাশিত বাক্য 21 অধ্যায় 14 পদে। আর নগরের প্রাচীরের দ্বাদশ ভিত্তিমূল, তার 12টা ভিত্তিমূল, সেগুলির উপরে মেষশাবকের দ্বাদশ নাম লেখা। আজকের যে মণ্ডলী, আগামী দিনে হলো গ্লোরিফাইড জেরুজালেম, নূতন আকাশ নূতন পৃথিবী সৃষ্টি হবে, তখন সেটি নেমে আসবে। আর এই নূতন আকাশ নূতন পৃথিবী সৃষ্টির পরে জেরুজালেম ঈশ্বরের কাছে আসবে। তার ভিত্তি হলো 12 জন, হ্যাঁ, সেই প্রেরিত। তারা কখন, সকলেই প্রথম শতাব্দীর মধ্যে সকলেই মৃত্যুবরণ করেছে। এবং প্রথম শতাব্দীর মধ্যে যে মণ্ডলীর ভিত্তিমূল ছিল, যে মণ্ডলীর সৃষ্টি হয়েছে, অবশ্যই তার মূল ভিত্তি এবং শক্তি ছিল পবিত্র আত্মা। কিন্তু 312 খ্রিস্টাব্দে এসে কনস্ট্যান্টাইন যে মণ্ডলী, তিনি রাজনীতির সঙ্গে মণ্ডলী বা খ্রিস্টিয়ানিটি তিনি তালগোল পাকিয়ে ফেলেছিলেন। কোনোভাবে হতে পবিত্র বাক্যে সেই কথা বলে না, কোনোভাবেই সেই জেরুজালেম কনস্ট্যান্টাইন সেই মতবাদের উপরে ভিত্তিমূল স্থাপন করেনি। এই ভিত্তি হলো 12 জন প্রেরিতের উপরে, অর্থাৎ গ্লোরি চার্চ, সেটি হলো শেষ জেরুজালেম, যেটিকে বলা হচ্ছে মেষশাবকের ভার্যা। আজকে সমস্ত পৃথিবী কেন্দ্রীভূত হচ্ছে, তার সমস্ত রাজনীতি, অর্থনীতি, সবকিছু কেন্দ্রীভূত জেরুজালেমকে নিয়ে। আজকে আপনার চিন্তা চেতনা বিশ্বাসী হিসাবে আমাদের চিন্তা কেন্দ্রবিন্দু কোথায়? আমাদের নিজ নিজ মন না হয়, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই র্যাপচার আমরা নির্বুধ সেই ভার্জিন বা কুমারীর মতো আমাদের অবস্থা হবে। আজ আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, যেন আমাদের মণ্ডলীগুলিকে আমরা পবিত্র আত্মার শক্তিতে আমরা গড়ে তুলি। তাহলে এই মণ্ডলী হবে আগামী দিনে নূতন আকাশ নূতন পৃথিবী যখন সৃষ্টি হবে, এবং যে মণ্ডলী অবশ্যই প্রেরিত, প্রথম বাইবেলে যেটি লেখা রয়েছে নূতন নিয়মে, যেভাবে পবিত্র আত্মার শক্তিতে মণ্ডলী গড়ে তুলেছিল, সেই মণ্ডলী যদি না হয়, তাহলে তৈলবিহীন কুমারীর মতো আমরা বিশ্বাসী এবং আমাদের মণ্ডলী।
আজকে আমাদের সমস্ত চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু যদি আমাদের মণ্ডলী না হয়, মণ্ডলী না ওঠে, তাহলে অবশ্যই আমরা র্যাপচার মিস করব। র্যাপচার মিস করার অর্থ হলো আমাদের জীবনে ঈশ্বরের নেমে আসবে, আমাদের সমূহ সম্ভাবনা আছে। হ্যাঁ, সেই শেষ যে মণ্ডলী নিদর্শন, যে জেরুজালেম, আমাদের ঢোকার অধিকার আমাদের খর্ব হয়ে যাবে। আমরা যদি দেখি পদে 21 অধ্যায়, সেখানে কি বলছে? আর অপবিত্র কিছু অথবা ঘৃণ্যকারী ও মিথ্যাকারী কেহ কদাচ তাহাতে প্রবেশ করিতে পারিবে না, কেবল মেষশাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিবে। কাদের নাম? বিশ্বাসীদের। কারা বিশ্বাসী? যারা প্রভু যীশু খ্রিস্টের সমস্ত, তার মৃত্যু, তার দ্বিতীয় আগমন, তার র্যাপচার, তার মৃত্যু থেকে তাকে জীবনে ফিরে আসার গল্প, 1000 বছরের তার যে যে রুলিং পৃথিবীতে, এবং সবকিছু কোথায় লেখা হয়েছে? ভববাণীর মধ্যে। আর ভববাণী কি? প্রভু যীশু খ্রিস্টের সাক্ষ্য হলো ভববাণীর আত্মা। আর এই আত্মা যদি জীবিত থাকে আমাদের মণ্ডলীর মধ্যে, আপনার আমার জীবনে, আমাদের চিন্তা চেতনা যদি হয় আমাদের মণ্ডলী, এবং মণ্ডলীকে যদি আমরা পবিত্র আত্মার শক্তিতে উজ্জীবিত করে রাখতে পারি, নিশ্চয়ই শেষের দিনের যে সিম্বল এবং অত্যন্ত ডেকোরেটেড সুন্দর যে মণ্ডিত যে মূল্যে নিদর্শন, সেই জেরুজালেম, সেখানে আমাদের প্রবেশাধিকার থাকবে। আমরা এই প্রার্থনা করি, পৃথিবীতে যা কিছু ঘটছে, বাংলাদেশে যা কিছু ঘটছে, সবকিছু, কোনো কিছুই অজানা নয়। বাইবেলে সবকিছু লেখা রয়েছে। আমাদের শুধু দরকার সবকিছু থেকে আমাদের দৃষ্টি ফিরিয়ে এনে মণ্ডলীগুলিকে গড়ে তোলা পবিত্র আত্মার শক্তিতে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।